১০০% চার্জ থাকার পরেও যখন মোবাইলটা চার্জ থেকে খুলি মোবাইলটা বন্ধ হয়ে যায়। এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে যেকোনো মুহূর্তে। যেহেতু বর্তমানে আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাই। আমরা ভালো, ভালো ভিডিওগুলো দেখতে চাই না। আমরা আল্টু-ফাল্টু ভিডিওতে সময় লস করি। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু আমি খুলেছি। মোবাইলটা এখন চার্জারে লাগানো আছে। এই কারণে মোবাইলটা আমি খুলছি। খুলি আপনাদেরকে দেখাচ্ছি। ফাংশন-টাংশন সবকিছু চলে। যখন চার্জারে রাখি তখন কথা বলা যায়। এই সমস্ত মোবাইল যেকোনো মোবাইল এই সমস্যাটা হতে পারে। তবে বিশেষ করে আমাদের যারা বেশি ব্যবহার করে যে মোবাইলগুলোতে এই মোবাইলগুলো বেশি এই সমস্যাটা হয়ে থাকে। অতিরিক্ত ব্যবহারের কারণে বা অতিরিক্ত পরিশ্রমের কারণে মোবাইলে এই সমস্যাটা হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? আপনি ধরেন চার্জে রেখে আপনি মোবাইলটা চালাচ্ছেন বা চার্জ আপনি দেওয়ার সময় পাচ্ছেন না, এত ইউজ করার দরকার আপনার। এই কারণে সমস্যাটা বেশি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি যখন মোবাইলটা এখন দেখতে পাচ্ছেন এখন ফুল চার্জ আলো বাড়াইয়া দিলাম। এই যে দেখুন আমি যখন এখন চার্জারটা এদি দেখেন, আমি যখন আপনারা দেখেন ফরম্যাটটা এই যে ১০০% চার্জ ফুল চার্জ কোনো একটা না। এখন দেখেন এটা খুলছি বন্ধ হয়ে গেছে। মানে মোবাইলটা এখন ফুল বন্ধ হয়ে গেছে। এই দেখেন পাওয়ার সুইচটা এখন টিপ দিয়েছি কোনো মানে চালু হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো পড়লে আপনি তো টেনশনে পড়ে যান কি জানি হয়েছে মোবাইলের ভিতরে জানি কোনটা ঘটেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি চালু দিয়েছি, চালু দেখলে দেখবেন যে এখন লোগোটা এসে আবার বন্ধ হয়ে যাবে। এখন আপনার মনে, মনে টেনশন হয়তো পাওয়ার এসে গেছে, না হলে মোবাইলের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, না হলে ব্যাটারি খারাপ হয়ে গেছে, না হলে এলসিডির সমস্যা। বা আপনারা সাধারণ দর্শক যারা আছেন যারা ভিডিওগুলো দেখেন তাদের কিন্তু অনেক প্রশ্ন আছে, তাই তো? আজকে ছোট্টভাবে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাবিবুর রহমান কুমিল্লার নাঙ্গলকোট থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কি করব মোবাইলটাকে খুলে নিব। তো মোবাইলটা আমরা খুলবো। খোলার আগে আপনাদের কাছে কিছু কথা হচ্ছে, আমরা যারা এই ধরনের সমস্ত ভিডিওগুলো তৈরি করি অনেক সময় আমাদেরও ভুল হয়ে থাকে। আমাদেরও কোনো কিছু আপনাদের কথাবার্তায় কোনো কিছুতে মনোকষ্ট আসতে পারে। কারণ আমরা মানুষ হিসাবে আমরা কোনো রোবট না। তো কোনো কথায় যদি বা কোনো ভিডিওতে কোনো মনোকষ্ট আছে ভাইয়া মাফ করে দিবেন। কারণ আমরা আজ আছি কাল নাই। তো দেখতে পাচ্ছেন আমি কি করছি মোবাইলটাকে খুলছি, নাটগুলো খুলে নেব। সামনের পার্টের নাটগুলো আমি খোলার চেষ্টা করছি। আমি যেটা ধারণা করছি আগে ওইটা আমি একটু চেক করব। আপনারা যারা টেকনিশিয়ান আগে চিন্তা করবেন যে এটা কোথা থেকে হতে পারে বা কী সমস্যা হতে পারে। এটা নিজে থেকে আগে চিন্তা করে তারপরে কাজটা আরম্ভ করার চেষ্টা করবেন। একজন টেকনিশিয়ান যখন দীর্ঘদিন পর্যন্ত কাজ করে সে কিন্তু অনেক কিছু শিখে, অনেক কিছু জানে। তো সে তার কিন্তু অভিজ্ঞতা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেকশনটা খুলে আবার লাগাইছি, লাগাই আবার এটাকে চালু করে দেখব। ব্যাটারি কানেকশন লুজের কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে। এইটা আমি চেক করব। তারপরে দ্বিতীয়তে কি হয়েছে এটা চেক করব। তো দেখতে পাচ্ছেন আগের মতো একই অবস্থা। মোবাইলটা লোগো এসে আবার বন্ধ হয়ে গেছে। আমরা কি করব ব্যাটারিটা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা এভাবে টান দিয়ে আপনি খুলতে পারবেন। তো আমরা কি করছি ব্যাটারিটা খুলবো। ব্যাটারি খোলার পর এখানে একটা চিকন একটা তার নিব, একদম এক গেজা একটা তার, চিকন একদম চিকন চুলের মতো চিকন একটা তার নিব। ব্যাটারির ভিতরে একটা 1 ওহমসের রেজিস্ট্যান্স আছে, 1 ফিউজ সিস্টেম একটা রেজিস্ট্যান্স আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা কি করব শর্ট করে দিব। মানে রেজিস্ট্যান্সটা কি করব আমরা শর্ট করে দিব। তো আমি আপনাদেরকে জুম করে দেখাবো। আমি একটু জ্বালাই করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে জিনিসটা চিনতে পারবেন। প্রত্যেকটা ব্যাটারির ভিতরে এই ধরনের এটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা আপনি শর্ট করে দিবেন। এই রেজিস্টারটা শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার পর আমরা কি করব এটাকে খুলে ফিটিং করব। ফিটিং করে এখন আমরা দেখব যে মোবাইলটা চলে কিনা। কারণ হচ্ছে অতিরিক্ত হাই লোডের কারণে রেজিস্ট্যান্সের ভ্যালু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ভোল্টেজ আসে না, এম্পিয়ার পায় না। এই কারণে মোবাইল ফোন অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। আবার পাওয়ার আইসিতে সমস্যা হলেও এরকম হয়ে যেতে পারে। আগে চেক করবেন বন্ধু কোনটার সমস্যা তারপরে আপনি করবেন। আমি এইটা বলছি না যে আপনি এই কাজ করলে আপনার মোবাইলটা ওকে হয়ে যাবে। আমি যেভাবে করছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ভিডিওটা কোনো কাটাছিড়া কোনো কিছু করি না, কোনো ২ নাম্বারই কোনো কিছু নাই। আমি ২ নাম্বারই পছন্দ করি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।